আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করব। উস্তে আলু দিয়ে ইলিশ মাছের তেল দিয়ে চচ্চড়ি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। প্রথমে আমি এখানে উস্তে একটু লবণ দিয়ে পানি দিয়ে একটু সিদ্ধ করে নিলাম, যেন উস্তেটা তিতকুটের ভাবটা চলে যায়। তারপর সে পানিটা সেকে নিলাম। এবার এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজটা হালকা ভেজে ভেজে নিয়ে তারপরে এখানে আদা বাটা, জিরে বাটা, একটু মরিচ বাটা, রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে এখানে আবার একটু গুঁড়ো মশলা দিব। ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো দিতে হবে। তারপর একটু হলুদ গুঁড়ো দিলাম। এখানে শুকনো মরিচের গুঁড়ো দিলাম পরিমাণ মতো। এখানে আমি বাটা মরিচ দিয়েছি, তো এই জন্য একটু শুকনো মরিচ কম দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু পানি দিয়ে দেব পরিমাণ মতো। এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিলাম, দিয়ে আবার নেড়ে চেড়ে নিব। উপরে তেল ভেসে উঠলে এবার এখানে ইলিশ মাছের তেলগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছের তেল দিয়ে উস্তে চচ্চড়ি খুব মজা লাগে, আপনারা একদিন করে দেখবেন, অনেক স্বাদ লাগে। এখানে প্রথমে আলুগুলো দিয়ে দিব। উস্তে আগেই দিব না, কারণ উস্তে আগে সিদ্ধ করে নিয়ে রেখেছি, যার কারণে আলুটা আগে দিব। আলুটা কিছুক্ষণ কষিয়ে তারপরে উস্তে দিব। আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন উস্তেটা দিয়ে দিলে তখন উস্তেটা আর আলু একসাথে সিদ্ধ হয়ে যাবে পারফেক্টভাবে। যে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ, ঢেকে রেখে আবার এই যে নাড়াচাড়া করে নিব। এবার এখানে উস্তেটা দিয়ে দিব। আলুটা যখন হালকা একটু সিদ্ধ হয়ে যাবে তখন উস্তেটা দিতে হবে, না হলে উস্তেটা কিন্তু গলে যাবে। উস্তেটা আগেই সিদ্ধ করে নিয়ে রাখা হয়েছিল যেহেতু। এখানে আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যে আবার খুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। আপনারা একদিন বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা কিন্তু অনেক মজা হয় খেতে। যেখানে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। রান্নাটা এই যে হয়ে গিয়েছে।